বিরাগময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধি শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। রাউজান উপজেলাধীন আবুরকিল গ্রামে প্রতিষ্ঠিত দুধাঙ্গ কুটিরে উপস্থিত। অত্র দুধাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট বিভিন্ন বিহার কুটিরের দায়ক দায়িকা তথা সংগঠন পরিষদ ও বিভিন্ন গ্রাম হতে আগত সদ্ধর্মের পূজারী শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। বুদ্ধের এই ত্যাগ বিরাগময় ধর্ম শ্রবণ করার পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। আপনারা যতক্ষণ নিজের মনকে স্থির রাখতে পারবেন, সংযত রাখতে পারবেন, ততক্ষণ পর্যন্ত নিজের পারমার্থিক জীবন চর্চার জন্য নিজেদেরকে সহযোগিতা করতে পারবেন। আজকে এখানে বান্তে বুদ্ধ যে কথাটা বলেছেন, পাঠাবি সাম ন বিরোচ্ছতি না বিচ্ছতি ইন্দ্রকিলোপম থাদি সুব্রত রাহাদো বা অপেত কদ্দম সংসারানা ভবন্তি তাদিন। যিনি পৃথিবীর ন্যায় অক্ষুব্ধ, ইন্দ্রকিল স্তম্ভের ন্যায় দৃঢ়, হ্রদ সরোবরের ন্যায় স্বচ্ছ ও অনাবিল, তাদৃশ ব্যক্তির সংসার পরিত্যাগ করিয়া ভব নিরুদ্ধ হয়। আজকে এই বিষয় নিয়ে আপনাদেরকে পাপ, অন্যায়, অপরাধ, অকুশল কর্ম যাহাতে পরিত্যাগ করে সেই প্রসঙ্গে বুদ্ধ দেশনা প্রদান করেছেন এবং মানুষের মধ্যে যাহারা অপরের কল্যাণ, মঙ্গল এবং উপকার সাধনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেন, তাহাদেরকে উপলক্ষ করে বুদ্ধ দেশনা প্রদান করেছেন। এছাড়া যাহারা জীবগণের এই কুশল কর্ম সম্পাদনের মহত্বতা জেনে তাহার চাইতেও আরও বেশি সুখ এবং শান্তিময় স্থানে উপনীত হওয়ার জন্য চিন্তা করে ধ্যান সমাধিময় জীবন, সেটার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। এর পরবর্তী হচ্ছে যারা নির্বাণ মুক্তি চায়, যারা সংসার পরিভ্রমণ পরিত্যাগ করতে চায়, পুনঃ জন্মকে নিরুদ্ধ করতে চায়, নির্বাণ সত্যকে উপলব্ধি করতে চায়, তাহাদেরকে বুদ্ধ দেশনা প্রদান করেছেন। এখানে যে কথাটা ধর্মপদের গাথায় যে কথাটা বলেছেন, এটা আসলে সাংসারিকের জন্য নয়, যারা নির্বাণ এবং মুক্তি চায় তাহাদের জন্য। আমরা সবাই অস্থির বিক্ষিপ্ত। এই অস্থির বিক্ষিপ্ত আমাদের এই দেহ এবং মন কখন চঞ্চল অস্থির বিক্ষিপ্ত হয়? যখন কায়কে স্থির রাখতে পারে না, কায়কে সংযত রাখতে পারে না। আমাদের কায়কে দেখা যায়, মনটাকে দেখা যায় না, কিন্তু এই মন ভিতরে যে অস্থির বিক্ষিপ্ততা কাজ করে,
তখন কিন্তু দেহটাকে স্থির রাখা যায় না। তাহলে আমাদের মনটাকে স্থির করার জন্য প্রয়োজন আমাদের দেহটাকে সুন্দরভাবে গঠন করা, সঠিক জায়গায় রাখা, সঠিক স্থানে রাখা। সেই জন্য এই কথাটা বলেছেন ফাটাবি সামো ন বিরুজ্জাতি। হ্যাঁ, এখানে কি যিনি পৃথিবীর ন্যায় অক্ষুদ্র। দেখুন, এই পৃথিবীর মাটি, আমরা প্রত্যেকে মাটিকে কর্ষণ করে আঘাত দিয়ে আমরা ফসল ফলাচ্ছি। সে আঘাত দিয়ে ওখান থেকে আগাছা উৎপাদন করছে। এই মাটিকে সমুদ্র, নদী, খালে পাটটা ভেঙে ফেলছে। তাহলে এই মাটির প্রতি কত অত্যাচার, কত অনাচার। কিন্তু এই মাটি কি অক্ষুদ্র অবস্থায়, সেদিন স্থির। তাহলে এই মাটির উপরে অনেক আঘাত, কিন্তু মাটি নীরব, নিস্তব্ধ, সব কিছু সে নীরবে সহ্য করে। ঠিক তদ্রূপ নিজেকে এই পৃথিবীর ন্যায় অক্ষুদ্র করতে পারলে ইন্দ্রকিল উপমোধাদি সুব্রত, ইন্দ্রকিল স্তম্ভের ন্যায় দৃঢ়। অর্থাৎ চতুর্দিকে যতই বায়ু প্রবাহিত হোক না কেন, সেই ইন্দ্রকিল স্তম্ভকে টলাতে পারে না। তাহলে সেই ইন্দ্রকিল স্তম্ভের ন্যায় যে দৃঢ় স্থির। তারপর হচ্ছে যে কি রাহা দোবা আপেত কাদ্দাম। আমরা সমুদ্রকেও দেখি। এখানে হ্রদের কথাটা বলেছেন, এখানে হ্রদের কথা বলেছেন যে কি এই পানি স্থির, সেই জন্য বলেছেন। তাহলে সেই বিরাট সেই হ্রদের পানি স্বচ্ছ, পরিষ্কার এবং শীতল স্থির অবস্থায় থাকে। এখানে ঠিক তদ্রূপ মানুষের মধ্যেও যাহারা নিজের চিত্তকে এই পৃথিবীর ন্যায়, ইন্দ্রকিল স্তম্ভের ন্যায়, সে হ্রদের ন্যায় স্থির রাখতে পারেন, তাহাদের এই সংসার পরিভ্রমণ এটা নিরুদ্ধ করতে পারেন, সে কথাটা বলেছেন। তাহলে এখানে কিন্তু পারমার্থিকভাবেই বুদ্ধ বলেছেন আমরা প্রত্যেকেই শান্তি চাই, সুখ চাই, প্রত্যেকেই সুখে অবস্থান করতে চায়। সবাই চায়, কেউ দুঃখ চায় না, সবাই সুখ চায়। কিন্তু এই পার্থিব জগতের যা কিছু রয়েছে, এগুলো দিয়ে কাউকে সুখী করানো সম্ভব নয়। এটা শুধু মানুষদেরকে অস্থিরতা বাড়ায়, রোগ, শোক, ভয়, উপদ্রব এবং মানুষের চিত্তকে সবসময় কলুষিত করে। আমরা কিন্তু কলুষ নয়। কলুষের সেই স্থান এবং উপক্রম, কার্য, এগুলোর মাধ্যমেই চিত্ত স্থির হয়ে যায়। কারণ আপনি কোনো পাপীও না, পুণ্যবানীও না। ছোট শিশু যখন ভূমিষ্ঠ হয়, সবাই বলে নিষ্পাপ শিশু। হয়তো জন্মান্তরের কর্মের বিপাক তার মধ্যে আছে, এটা সত্য। কিন্তু সে ইহকালে কাউকে পাপও করে না, কোনো পুণ্যও করে না। তাহলে নিষ্পাপ হয় নাকি না? আমরা তো সবাই নিষ্পাপ থাকতে চাই। অতীতের জন্মান্তরের পাপ আমাদের থাকতে পারে, পুণ্য আমাদের থাকতে পারে। পুণ্যের বিপাকে আমরা সুখ পাব, পাপের বিপাকে আমরা দুঃখ পাব, হয় নাকি না? তাহলে আমরা কিভাবে নিষ্পাপ থাকতে পারি? আমরা কায়ের দ্বারা কোনো পাপ করব না, অন্যায় করব না, অপরাধ করব না, কারো ক্ষতির কারণ করব না, হয় নাকি না?
তাহলে আমি যদি কাউকে যদি আঘাত না দিই, কষ্ট না দিই, দুঃখ না দিই, আমাকে কিন্তু দিতে পারে। পৃথিবী তো কাউকে, ওখানে মাটি কাউকে আঘাত দিচ্ছে না, কিন্তু আমরা মাটিকে আঘাত দিচ্ছি। আমরা যেই হ্রদের মধ্যে গিয়ে আমরা দেহটাকে পরিষ্কার করি এবং সেই শীতল পানি আমরা আহার গ্রহণ করি এবং সেই ব্যবহার করে আমরা তৃপ্তি সুখ লাভ করি, কিন্তু সেই হ্রদকে আমরা যতই ওখানে ময়লা দিয়ে করি না কেন, সেই হ্রদটিকে আবার পরিষ্কার করে রাখি। আমরা এই পরিষ্কার পানি দিয়ে সব কিছু এগুলো করি, আমরা ময়লা করি, কিন্তু সে আমাদেরকে ময়লা দেয় না, হয় নাকি না? তাহলে আমরা তো সবাই এই যে বুদ্ধ বলেছে চিত্তটাকে স্থির করার জন্য, তাহলে বাহ্যিক যা কিছু, এখানে লৌকিক কথাটা বলে নাই, এখানে সবাই মানুষ। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু একই মতের হতে পারি না, একই বিশ্বাসের হতে পারি না। মনের মধ্যে যে ধর্মকে আমরা প্রকৃত রূপে স্থাপন করতে পারি না, সেই জন্য আমরা কি করছি? পাপ করছি, অন্যায় করছি, অপরাধ করছি, হয় নাকি না? সেই অন্যায় এবং অপরাধের কারণে নিজের মন অস্থির, বিক্ষিপ্ত, চঞ্চল হয়। এই দেহটাকে সে স্থির রাখতে পারে না। তাহলে এই দেহের দ্বারা আপনারা পাপ পরিত্যাগ করুন, অন্যায় পরিত্যাগ করুন, অপরাধ পরিত্যাগ করুন। আমরা কি নির্বাণ মুক্তি চাই, নাকি আমরা সংসার চাই? আমরা কি লাভ চাই? আমরা কি প্রভাব চাই? আমরা ক্ষমতা চাই? আমরা নাম চাই? হয় নাকি? দেখুন, আমরা নামটা কি? আমাদের জন্মের পরে এই দেহটাকে চেনার জন্য একটা নাম দেওয়া হয়, এটা চিহ্নকরণ মাত্র, হয় নাকি না? তাহলে কিন্তু এই বস্তুর নাম যত কিছু হোক না কেন, একটা মানুষের নাম কখন বড় হবে? যখন এই দেহ দিয়ে সে ভালো কাজ করবে, সে সংযত রাখবে, অপরকে উপকার করবে, কল্যাণ করবে। আমরা এই দেহকে সবাই বলে এটা মাটির দেহ। সব মাটি কিন্তু মাটি না। মাটি কিছু জমিনের মধ্যেও রয়েছে, খাদের তলেও রয়েছে, আবার মাটি দিয়ে ওখানে হাড়ি পাতিলও বানায়, ইটও বানায়, নানান কিছু বানায়, হয় নাকি না? কিন্তু আমরা বাংলাদেশের মাটি সোনার চাইতেও কাটি, একটা কথা হয় নাকি না? এদেশের মাটি সোনার চাইতেও কাটি, অর্থাৎ এই দেশের মাটি খুবই উর্বর। সকল কিছু ফসল আমরা যেভাবে পাই, তাহলে এই মাটির উর্বরতা না থাকলে, পলি এবং এইগুলো না থাকলে আমরা এভাবে উপকারটা পেতাম। কিন্তু আমরা কি সেই মর্যাদা দিচ্ছি? যেই জায়গাতে মাটি নেই, শুধু কাকর, বালি, পাথর, সেই জায়গায় মাটিকে কত যত্ন করছে, সেই জায়গায় একটা গাছ ফলাতে তাদের কত কষ্ট, কত পরিশ্রম। কিন্তু আমরা আর সেই মাটিকে আমরা কাজের মতো কাজ ব্যবহার না করে এটাকে জঙ্গল, অরণ্য, এইভাবে আমরা ফেলে রাখছি, অমর্যাদা। আমাদের মানুষের এই দেহকে আমরা সঠিকভাবে করতে পারলে আমরা অনেক কিছু করে উঠতে পারবো, শান্তি পারবো, সুখ পাবো। আর এই দেহটাকে ঠিক করতে না পারলে আমরা কোনোদিন সুখ শান্তি লাভ করতে পারবো না। এই সারথীনাথ জায়গা, বেশি কিছু এখানে দেয়নি। এই সারথীনাথ শান্তিতে সুখে রাখার জন্য কত চেষ্টা, কত মানুষের অস্থিরতা, কত পরিশ্রম, শুধু সারথীনাথ জায়গাকে সুখ দেওয়ার জন্য। একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, কত তালা, কত ফ্ল্যাট, কত রুম,
এগুলো থেকেও আমাদের শান্তি নেই। হ্যাঁ, সারথীনাথ দিয়ে ওখানে কয়েকশো ফুট ওখানে গুণ দিলেই ওখানে আশা করি থাকানে ওখানেও আমরা শান্তি পাচ্ছি, হয় না কেন? কিন্তু এই সারথীনাথ জাগার জন্য হ্যাঁ আমরা কত প্রচেষ্টা চালাচ্ছি, কথাটা ঠিক আছে নাকি নেই? হ্যাঁ, আপনি কায়ের দ্বারা পাপ কর্ম পরিত্যাগ করুন, অন্যায় পরিত্যাগ করুন, অপরাধ পরিত্যাগ করুন, মনের ভিতরে যাহা কিছু পাপ কালিমা আছে এগুলোকে পরিত্যাগ করুন। এই দেহটা মাটি, হ্যাঁ, মাটির দেহ আবার মাটি হবে। হ্যাঁ, সবাই যখন মৃত্যুবরণ করবে এই দেহ আবার মাটিতে রূপান্তরিত হবে না, হয় না কেন? এই মাটি আবার মাটিতে মিশে যাবে। কিন্তু আমাদের লাভটা কি? দুর্লভ মানব জন্ম লাভ করে আমরা কি করে গেলাম, কি নিয়ে গেলাম, কি রেখে গেলাম, নিজের লাভটা কি? হ্যাঁ, আমি মানুষদেরকে যদি শান্তি দিতে না পারি, সুখ দিতে না পারি, অন্তত নিজের সুখ শান্তি এবং মুক্তির কর্ম তো করতে পারি। আরেকজনকে দুঃখ দিয়ে আমরা কোনোদিন সুখী হতে পারব। আমি যদি কারো অনিষ্ট কামনা করি, সেও যদি জানে যে আমার অনিষ্ট চাচ্ছে, তাহলে সেও কিন্তু আমার ক্ষতি চাইবে, হয় নাকি না? তাহলে আমরা সুখ পেতে চাইলে অপরজনকে সুখ দিয়ে আমাদের সুখী হতে হবে। অপরজনের ভালোবাসা পেতে চাইলে নিজেকেও অপরজনকে ভালোবাসতে হবে, হয় নাকি না? আমরা সব কিছু এটা দিচ্ছি আর পাচ্ছি। প্রকৃতিকে আমরা সুন্দর করে রাখবো, প্রকৃতিও আমাকে সুখ দেবে, শান্তি দেবে। আমরা প্রকৃতিকে বিক্ষিপ্ত করব, তখন কিন্তু তারা নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ এগুলো সৃষ্টি করবে। এটা তো সবাই বলে, এটা তো জানে না তা নয়। তাহলে পৃথিবী আমাদেরকে আলো দিচ্ছে, আমাদের সব কিছু দিচ্ছে, কিন্তু আমরা এর মর্যাদা দিচ্ছি না, যার কারণে আমরা কিন্তু আমাদের কর্মের বিপাকগুলো আমরা ভোগ করি। ঝড় বৃষ্টি তুফান নানান প্রকারের প্রাকৃতিক যে দুর্যোগের কারণে আমরা কষ্ট পাই, দুঃখ পাই, হয় না কেন? আমরা সৃষ্টি করি, আবার এগুলোর জন্য আমরা আবার কষ্ট পাই। এখানে বুদ্ধ সেই কথাটা বলে নাই, বান্তা কথা প্রসঙ্গে এগুলো বলেছেন। কারণ ধর্ম তো শুধু এখানে কয়জন, পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ রয়েছে। এখানে 1 কোটিরও ওখানে মুক্তির কর্মপথের যাত্রী নয়। তাহলে তার চাইতে ওখানে প্রায় 8% উপরে, কি 800-র উপরে, অর্থাৎ 1% হলে 100 জনের 1। হ্যাঁ, তাহলে 800 ওখানে ইয়ার মধ্যেও এটা নয়, হয় নাকি না? তাহলে 1 কোটির মধ্যে একজনও ওখানে পড়ে না, কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে মুক্তির কর্মপথের শিক্ষাটা মুক্তিতে দিতে হবে, সবাইকে আমাদের মুক্তির পথযাত্রী হতে হবে। কারণ এই জন্ম সবার শেষ নয়, জন্ম আরও আছে। সকল ধর্মে জন্মান্তরের কথা বলে, সকল ধর্মে ওখানে দোজক বেহেশতের কথা বলে, হয় নাকি না? স্বর্গ নরকের কথাটা বলে। অর্থাৎ এই জন্মের পরেও আর একটা পথ আছে। মানুষ অন্যায় অপরাধ পাপ করলে এটার যদি বিচার না হতো, ভালো কর্ম করলে এটারও যদি বিচার না হতো, তাহলে এই পৃথিবীতে অরাজকতা ছাড়া কোনো কিছু থাকবে না, হয় নাকি না? সবাই বলে এই পৃথিবীতে ভালো কিছু প্রতিষ্ঠিত হোক, ভালো হোক, তাহলে এই পৃথিবীতে আমরা শান্তিতে থাকতে পারলে, ভালো কাজ করলে, কল্যাণ করলে, আমাদের মৃত্যুর পরেও আমরা যেখানে যাব সেখানে ভালো জায়গায় যাব। কিন্তু কাউকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, আঘাত দিয়ে
আমরা কোনো কিছু ভালো প্রত্যাশা করতে পারি না, তাহলে ধর্ম আসছে যে মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য। মানুষের প্রয়োজনেই ধর্ম সৃষ্টি, ধর্মের জন্য মানুষ সৃষ্টি না। মানুষ যাতে সুন্দর, সুশৃঙ্খল এবং ভালো পথে চলে, ন্যায় নীতিতে চলে, এটা পরিচালনার জন্য সৃষ্টি ওখানে রাষ্ট্র, দেশ, রাজ্য, হয় নাকি না? যারা পরিচালনা করেন তাহারা ওনার দেশের প্রজাদেরকে, জনগণকে সুখে শান্তিতে রাখার জন্য ওনারা চিন্তা করেন, হয় নাকি না? যাহাতে প্রত্যেকের জনমালের নিরাপত্তা হয়। হ্যাঁ, আর ধর্ম কি করে? মনের ভিতরের যে পাপগুলোকে দূরীভূত করার জন্য কাজ করে। যেমন মনে করুন, ধর্মপ্রাণ মানুষ এবং অধর্মপ্রাণ মানুষ, ধর্মের বিচারটা কি, অধর্মের বিচারটা কি? ধর্ম কি করে? মানুষের এবং জনগণের কাজ করে। ধর্ম আপনাকে বলছে আপনি মিথ্যে কথা বলবেন না, আপনি অন্যায় কাজ করবেন না, চুরি করবেন না, অপরাধ করবেন না। আপনি যদি মিথ্যে কথা না বলেন, আপনি যদি অন্যায় না করেন, তাহলে আদালতে গিয়ে আপনি মিথ্যা বাক্য বলবেন না, হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেটি? তাহলে আপনি ধর্মপথে চলেন, নীতির পথে চলেন, আপনাকে নিয়ন্ত্রণ করা খুব সহজ, কারণ আপনি অন্যায়ের পথে চলেন না, হয় নাকি না? তাহলে মানুষের যাহাতে মনের ভিতরের পাপগুলোকে দূরীভূত করে, লোভ দেশ মোহকে ধ্বংস করে, অপরের অনিষ্ট কামনা এগুলো পরিত্যাগ করার জন্যই ধর্ম কাজ করে। আমরা যখন কোনো একটা যদি অ্যালার্জির কোনো কিছু হয়, বাহিরে একটা মলম দে, ভিতরে একটা ওষুধ খাওয়া, হয় নাকি না? আরও অন্যান্য কি করে, ওখানে মনে করেন যেগুলো সবচেয়ে বেশি রোগ আক্রান্ত হয় তাহাদেরকে ওখানে অপারেশন করা হয়। বাহিরের ট্রিটমেন্ট রয়েছে, অপারেশনের কাজগুলো রয়েছে, এবং ওষুধপত্রগুলো ঠিক মতো করে ওখানে পরিচর্যা করতে হয়, তখন সেই রোগীটা ওখানে সুস্থ হয়ে যায়। যখন ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, আস্থা এটা নষ্ট হয়ে যাবে, তাহলে ভিতরের এটা যদি মানুষেরা লোভ দেশ মোহকে ধ্বংস করতে না পারে, পাপগুলোকে দূরীভূত করতে না পারে, তাহলে ওখানে মনে করুন ওখানে ওখানে সবাই যদি ওখানে বিভিন্নভাবে তাকে যদি প্রচেষ্টা চালায় ভালো পথে চলার জন্য, এটা সম্ভব হবে না। আমাকে মূল জায়গাতেই ওখানে ধরতে হবে। তো বুদ্ধ এখানে যে কথাটা বলেছেন এটা মুক্তির জন্য, এটা নির্বাণের জন্য। আর যদি আপনারা বলেন যে না, মানে আমরা তো সবাই নির্বাণ চাই, মুক্তি চাই, আমরা কোনো কিছু চাই না, কিন্তু যারা তো নির্বাণ মুক্তি চায় না সে বলবো আমি তো পুরো রাজ্যটা রাজত্ব করতে পারবো, হ্যাঁ, আমি 100টা তাকে পিটাতে পারবো, সে আমাকে একটাও মারতে পারবে না, হয় নাকি না? তাহলে তো দেখা যাবে আপনারা 100 জন মানুষ হবে, ধার্মিক মানুষ, সৎ মানুষ, আপনাদেরকে সবাইকে ওখানে অত্যাচার করতে একজন খারাপ মানুষই যথেষ্ট। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে আপনাকে তো মুক্তি চান, মরতে চান না। কথাটা ঠিক নাকি বেঠিক? আমরা মরতে চাই না, মুক্তি চাই। হ্যাঁ, তো মুক্তি কারা চায়? কথাটা এখানে ভানতে, এখানে যা বলছে এখানে একজন না, ওখানে হাজার হাজার মানুষ শুনবে। হ্যাঁ, আমি তো সবাইকে আর মুক্ত করতে পারছি না। আপনাদের সেটা জন্ম জন্মান্তরের পুণ্য সংস্কার থাকতে হবে, পারমে থাকতে হবে। যে গাছের মধ্যে যে ফলটা পরিপক্ক হয়েছে, এই ফলটাকে পাকালে কিছুটা হলেও মিষ্টি হবে,
যে গাছের ফল ওখানে ফুল থেকে ঝরে গেছে, কলি থেকে ঝরে গেছে, ছোট ফল ঝরে গেছে, সেই ফলকে পাকানো সম্ভব নয়। আপনি ধর্মকথা বিশ্বাস করবেন না, কর্মফল বিশ্বাস করবেন না, পুনর্জন্ম বিশ্বাস করবেন না, নির্বাণ মুক্তি বিশ্বাস করবেন না, আপনাদেরকে বলে কোনো লাভ নেই। বুদ্ধ বলেছেন যে মিথ্যাবাদী, হ্যাঁ, যে নীতি লঙ্ঘনকারী, হ্যাঁ, যে পরলোক অবিশ্বাসী, সে মানুষকে আমি কোনো কিছু বোঝাতে পারবো না। সেই জীবজগতের এমন কোনো পাপ করতে পারবে না, হ্যাঁ, সেই ধরনের কোনো পাপ নেই, অর্থাৎ সে সকল প্রকারের পাপ করতে পারবে। কথাটা ঠিক নাকি বেটি? আমরা চাই এই পৃথিবীতে আমরা সবাই এসেছি, আমাদের মনটাকে সুন্দর করতে হবে, ভালো করতে হবে। এই পৃথিবী শুধু আমার না, আপনারা সংসার করেছেন, আপনাদের পুত নাতি পতি কত প্রজন্ম এখানে এই পৃথিবী ভোগ করে যাবে। কথাটা ঠিক নাকি বেটি? আপনি যদি মনে করেন না আমার জীবনটা শেষ, আমার পুত নাতি যেগুলো প্রজন্ম আছে এগুলো যেমন করবে তেমন যজ্ঞই হয় নাকি না, সিটেঙ্গা হতা আইগি, হ্যাঁ হ্যাঁ, তোর আজ জীবন যেমনি মনে হয় যে বাঁয়ে ফেলাকি, হ্যাঁ, ওই তারা মরলে মরক গই, তারা যাই মরেব গরব গই, হয় না? এইভাবে জীবন দিনে তো আমার সার্থকতা কি? আর চাইতে পৃথিবীর মধ্যে আয়, পৃথিবীর সুন্দর করে ফেললাম, হয় না? আর ব্যাগ কোনে যদি চায়, ব্যাগ কোনে যদি একত্রিত হয়, আর যদি পৃথিবীর কিছু দি যায়, তৈলি ইয়ে হলো আর জন্ম গান সার্থক কিছুটা হলে। আর নির্বাণ মুক্তি তুমি বহুত বড় জিনিস, হ্যাঁ। এখন আর কি এতে পাওয়ার আছে না, আর কি শক্তি আছে না, হ্যাঁ। আর এই শক্তি ক্ষমতা আর দিলি আই নলই। কথা বুঝতে জেনে যারা ধর্মের প্রতি বিশ্বাস শ্রদ্ধা, যারা নির্বাণ মুক্তিরে বিশ্বাস করে, আর মুক্তি চায়, হ্যাঁ, আর শান্তি চায়, আর এই লৌকিক ভোগময় সুখ ন চায়, তারা বানতে পারে। একজন রাজা ব্যাগ মানুষের যদি তৃপ্ত করতে চায়, শুধুমাত্র পারে ওদের একজনের রাজত্ব দিতে হারে একজনের, হয় না? তৈলি ব্যাগ কোনোর সন্তুষ্ট করা সম্ভব না। হাঁক তো চিনন নয় না, হাঁকেন ব্যাগ কোন একত্রই চলে, চলে নাকি না চলে? যে হাঁকক যদি মাংস টুকরো লয়, এই হাঁকিবের মাংস টুকরো লই বেলায় সাইরা ভাল দিয়ে টোঁরানি শুরু করে। হাঁকিবে যতক্ষণ পর্যন্ত মুকুট মেদি রাখিব, কি মাংস খাইব নাকি সাইরা ভাল দিয়ে টোঁরানি খাইব, হয় না? হঠাৎ ঠিক আছে নাকি না? এই লৌকিক মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ওইটি, ওনারা টাকা চন, পয়সা চন, ধন সম্পদ চন, হঠাৎ ঠিক আছে। অনা এখন চন বা আর জীবন সুখে তাইতে ফটে আদি সুখে তাইতে রে, তুই তো হয়তো 5 লাখ টাকা দিই, হয় না? অনার 5 লাখ টাকা দিলাম তাহলে তুমি সুখে থাকো, কিন্তু অনার 5 লাখ টাকা অজম নয়, হ্যাঁ। অনা 5 দিনে শেষ করে দিবেন যে 5 লাখ টাকা, খামেরিক আছে, আছে না না, হ্যাঁ। আবার আরেকখান চাইবেন যে কি অনেক চাইবেন যে 5 লাখ টাকা আর 10 লাখ টাকা করে ফেললেন, হয় না? লোভ, আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, প্রত্যাশা, তাহলে ইয়েনের কোনো দিন শেষ করা সম্ভব নয়, হ্যাঁ। বুদ্ধ হাজার হাজার মানুষের আর মুক্তির কর্মগত শিক্ষা গান্ধী, হয় না? বাঁধতে একটা সময়ের অপেক্ষা করে, মানুষ হতো না আগে বুঝা ভরি হতো, আই রে আর তুন অসুখ হইলি আই খাদ্যে প্যারাসিটামল, হয় না? ও যদি অন্য ধর্ম অবলম্বী হয়, এবার তোনো অসুখ হইলে খাইতে প্যারাসিটামল, হয় না? আইও কুদে লাগিলে আইও খানা খায়, ওরও কুদে লাগিলে খানা খায়, এটা পার্থক্য আছে না, হ্যাঁ।
তইলে আর অসুখ হলিও যে ওষুধ ওরা তো ভিন্ন ধর্ম বলে বলে অসুখ হলিও সেই ওষুধ। আর তো এক মানুষ, কিন্তু মতন মধ্যে পার্থক্য আছে, হয় না? যেন মনে করেন একখান ফদ্দি আর কাপ্তাই রাস্তা নো আছে না, কাপ্তাই রাস্তা দিয়ে তো কত মানুষ যার প্রত্যেক দিন ওকে যাতে সিটাং পর্যন্ত, আর কবিতে ঢাকা পর্যন্ত, আর তো না হতে বিদেশত যাইব, হয় নাকি না? হ্যাঁ, আর কত কেন তো রাস্তার ঘুরে না মানুষ আছে, আছে নাকি না? আর মানব লোকের মধ্যে এনে ব্যাগ কোনে এনে চাই থাকে, কিন্তু চিন্তা চেতনা গান ভিন্ন, কিন্তু ব্যাগ কোনে নির্বাণ মুক্তি না চায়। মানুষের মধ্যে কেউ কেউ চায় দেখি আমি সংসারের জন্ম নিই, সারাদিন রাত্রি জীবন চলে গেল একটা কর্মপথ পাইলে ওই, হয় না? শহরে একখান পায় এ খাম গড়ি গড়ি জীবন নান যাইব বই, হ্যাঁ, হয় না? তৈলি নিজের শুধুমাত্র জীবন চলিবে চিনতে হইলে দেখা। আবার যদি হতে না আর শুধু জীবন নয়, আমি মানুষের আরে সেবা করে যাই, মানুষের আরে কল্যাণ করে যাই, মানুষের উপহার করে যাই, তাহলে ওরা চিন্তা আলাদা। আর নির্বাণ মুক্তির কর্মপথ চিন্তা হইলে আরও আলাদা। অনেক মানুষ আছে যে জ্ঞান চর্চা করতে করতে সংসার হত্যা করে বইয়েন পর্যন্ত চিন্তা না করে, ওনারা আছে নাকি না এদিকে হতা তোরা ওরা পরিবারের ব্যাগ কোনো হতে সংসার করি বলে হয়তো না, আমি সংসার না করছি, আমি সংসার করি ফেলা। তুই শেষে যাতে সংসার করছি কি সংসার করি ফেলে মানে কি হয়তো আয় শুধু জ্ঞান চর্চাই এলো আর কর্ম ইয়ে নেই, আয় পাই জ্ঞান চর্চা করে আমি শান্তি পাই, কথা বুঝিতে পারছি না? তাহলে মানুষের কত প্রকারের আশা আকাঙ্ক্ষা ইচ্ছে, হ্যাঁ, কেউ হতে না আই শুধু এই পুস্তকের জ্ঞান চর্চা ইন্দি না, আই ত্যাগ করি নে অনাবিল সেই, হ্যাঁ, ত্যাগময় সুখে আই ধ্যানময় সুখে আই নিজের চলতাম চাই, কথা বুঝতে পারছি? তো এটিকেন মানুষের মনের পার্থক্য কোনোদিন অনেক গরিব না পারিবে। হ্যাঁ, এখন যদি দোয়ানত যাইও হনাকে আর যদি জিনিস লেবেলায় হয় হনে হন্যান পছন্দ করিবেন, এটা টিকটিকে না নাই, এটা দাম লয় কথা না। আবার পকেট গরম হইলে বেকবু তো সব চাইতে 100 টাকা বেশি বেক, হয় না? যিবে গুণাগুণ বিচার করে ই বেকবু তো অন্য দিয়ে আর খুব বেশি ভালো হয় না? তো ঠিক তদ্রূপে এই রুচির পার্থক্যরা কোনোদিন ওনারা মিলে নিতে পারিবেন। ইবে কবিতা আর তুই সাদাই ভালো লাগে, তোমার রং বেরঙে বেজায় নেব সাদাই সবচাইতে আমার দৃষ্টিতে বড়, হ্যাঁ, কে কবিতা আমার পকেট গরম আমি সবচাইতে দামিও লই, আই না? আই তো কই জিও লই না, মানুষ এত মারামারি যুদ্ধ, হয় না? সোনালয় যুদ্ধ, রূপালয় যুদ্ধ, রত্নলয় যুদ্ধ, হয় না? আচ্ছা এই পৃথিবীর মধ্যে সোনা রূপ রত্ন না থাকলে উগ্র মানুষ মারা যাব না, আর আছে এখন মারা যাব না, না যাইব। আর মানুষ যেতে অজ্ঞানের মধ্যে লোভন মধ্যে ভরি, এই অজ্ঞানেরই আর জ্ঞান রূপে মানে ধারণ করি, হয় না? যে এই দেহগান সন দেহগানের সবচাইতে যে প্রিয় মনে করে এই দেহগানের সৎভাবে রক্ষা করেই নেই দিন একটা সৎ কাজে নিয়োজিত থাকে। আর এই দেহগানের সবচাইতে তুচ্ছর মতো ব্যবহার করে, মানে মনে করে এই সবচাইতে হাজার হাম গরম ছাড়া এই দেহগান দিয়ে আর ভালো কাজ করি নেওয়া, হয় না? তাহলে আমরা দেহগানের রত্নও বানাইতে পারি, আবার 20টার মতো ময়লাও বানাইতে পারি। হ্যাঁ, কথা ঠিক আছে নাকি না? তাহলে আমরা যেই রত্নল্লায় যুদ্ধ করি, এই রত্নল্লায় যুদ্ধ না করি নিজের দেহগানের রত্ন সদৃশ করি, নিজের মনরে আমরা রত্ন সদৃশ করি, তাইলে আমরা অনেক কিছু আমরা কিছুটা পাইও, পাই না? আজকে পৃথিবীর মধ্যে ধন নাই, রত্ন নাই, সোনা নাই, রুয়া নাই, আচ্ছা নতা গেলে খুব মানুষ মরিব আইসা এখন তো, হ্যাঁ, মরিব না, ন মরিব। তাহলে এই দিনে মানুষের প্রলুব্ধ করি আতন
রত্ন বেশি, আতুন ইয়েন বেশি, আর আতুন সোনা বেশি, হয় না? তো ইন লইনে যুদ্ধ, এই লই মারামারি, এই লই করে কোনো লাভ আছে না? মাটির দেখো আবার মাটি যাবে, অনেক কোটি কোটি টাকা কামাইও, হ্যাঁ, অনেক কিছু অর্জন করছেন। অন যদি মানুষের সৎকর্মের যদি বিধিবিধান করি না পারেন, এটা কোনো লাভ নেই। আরও বরঞ্চ যতক্ষণ পর্যন্ত আসন ততক্ষণ পর্যন্ত কি কি মনের মধ্যে সবসময় বয়, হনে হারে মারতে আইনি, হনে হারে দৈত্য আইনি, হয় না? হনকে ইউন অপহরণ করতে আইনি, এই জন্য ডরে ভয়ে আর শান্তিতে থাকতে পারিব না। হ্যাঁ, বানতে চায় দেখি এই পৃথিবীর মানুষেরা বেগুনে আসলে সুখে চায়, শান্তিতে থাকতে চায়, বেগুনে সুখ শান্তি চায়। কিন্তু আর সুখ শান্তির সঠিক নির্দেশনা আর ফোনে দিব, কার কাছে যাই হনে আর সঠিকভাবে ইয়েন বিধিনিধান করিব, হয় না? তাহলে ইয়ান আল্লাহ লাইফে ব্যবস্থাপনা, ইয়ান আল্লাহ হলে আইন শৃঙ্খলা, ইয়ান আল্লাহ লাইফে মানে সহযোগিতা, হয় না? একদম ভালো জিনিস চাই, যেন একখান জিনিস বানতে খুঁজি, হয় না? এগুলো তো খুব সহজ কথা। মনে করেন বিড়ি সিগারেট খালি মানে কি হয়, ধূমপান করলে ক্যান্সার নোয়ার, হয় না? তো আর জানি যে ধূমপান করলে ক্যান্সার হয়, অথবা ফুসফুসের অনেক ক্ষতি হয়, স্বাস্থ্যেরও ক্ষতি হয়। আচ্ছা, আর এটা সারাদিন ছিল এখন হামে কোনো নইব। সরকারে যদি তামাক ফ্যাক্টরি বন্ধ করে দেয়, হয় না? তামাক চাষ বন্ধ করে দেয়, হয় না? বিদেশত তো কিনে আনি, তারা তো টিয়া পয়সা আছে, তারা কিছু ক্ষেত্রে উঠে। আর সাধারণ জনগণ অনেকে ইয়েন আবল করিয়া খেলতে পারিব পারিব না? তৈলি আর সারাদিন ছিলে সম্ভব না। যদি যারা আইনের মানুষ আছে, ওরা একদিনে যদি মনে করেন অনেক তামাক চাষ ন করেন, তামাক চাষ ন করি না অনেক কী করিতে পারেন, অন্যান্য ফসল ফলন তো পান্ত হয়ে দেখি যারা প্রতিক্ষণ কোনো কিছু মুকুট খাইতে চায়, তৈলি এমন কিছু খাইবার দোক যে শরীরের লাই ক্ষতি ন করে, ইম ফিরে দিতে পারে, এটার ব্যবস্থাপনা করিতে পারে, হয় না? হঠাৎ ঠিক আছে নাকি নাই? তৈলি আইন দিনে জিয়ান সম্ভব ইয়েন, কিন্তু আরা এটা 100 জন মানুষ ছিলেলি সম্ভব না, হয় না? কিন্তু এটা অনারারা তো বিড়ি সিগারেট ইয়েন তো পণ্য বাজ্য খাইবার মানুষই চুরি করে খাইব, জিবে কইব ই বেশ সামতি না খাইব নি পিছতে যাই টিকে খাইব, ওই একখান কথা। যার কিন্তু জ্ঞান আছে ইবে কিন্তু নিজেই পরিত্যাগ করিব। অনারা সন আর মানুষ কিন্তু কর্তৃত্ব প্রাণ, মনে করেন কুকুর, হয় না? ওন্দি মনে করেন গেডরেন দিত না, অনেক রাস্তার তো লড়াই ইবে 2 ফালদি কেত নো আছে, জঙ্গল নো আছে, 1 পালদি নয় 1 পালদি ঘুরি দেখবেন তো অনার আগে দেয় কি হঠাৎ ঠিক আছে নাকি না? হ্যাঁ, কিন্তু পান্তে যে হতাগান কই অনেক মনে করেন ঘুরি আইতের উদারে যদি 4 ফালদি ওয়াল থাকে আজ পারিব না পারিব, হঠাৎ ঠিক আছে। কিন্তু 4 ফালদি খোলা মেলা এটা মানুষ নয়, এটা গরু জলটুকু হয়, ঠিক আছে? তা আমি যদি মনে করেন ব্যাগ কিছু জিনিস সারে দিলাম, আর এই দেখো তোমরা বালাও 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 শত উপদেশ করলেও না, আই রে আগে উপদেশ তুন নিজত্বন প্রতিফলন করা করব, নিজত্বন রক্ষা করা করব, এটা উপদেশের কোনো অভাব নাই। হ্যাঁ, বুদ্ধের কথা সার্চ করলি এখন তো ব্যাকুন আধুনিক বড় অনেক কিছু উন্নত হয়ে যাবে, এখন শুধু সাপ দিলে হয়ে যাবে, সাপ দিলে পালা হয়, সাপ দিলে খারাপ হয়, হয় না? সাপ দিলে ভালো কিছু পাইবেন, বুদ্ধের কথা জ্ঞান গুণের কথা না, সাপ দিলে টাল টালাই দিয়ে, কিন্তু পালন করেন না কথা হলি পালন করেন না কখন সাপ দিবেন দেখা যাবে তো এডে ফিন্ড। তুই এদিককে মানুষের উপহার কোনো লাভ নাই, শুধু আরা মানুষের সাথে মানুষের উপহার করে ফেলে, উপহার করে ফেলে কোনটি কি উপহার? হ্যাঁ,
অনেক কষ্ট করে হাঁটি মানুষের আরে উপহার করে কল্যাণ করলেই লাভ আছে, ভালো আছে, হয় না? অনেক ওইতে তুনো তার লইও নি তারে বুঝ দিও, এই বুঝ দিবে আরেকজনের তুন তার লইয়ে তারে বুঝ দিও, তো অনেক লাভ পান কি? আরো বরঞ্চ দিন দিন এবার নিজের তুন টেনশন বাড়ে যাবে, দুশ্চিন্তা বাড়ে যাবে, হয় না? আই জিয়েন অর্জন করছি আরেকজনের তুমি যদি কিছু দিতে পারি তাহলে নিজের অর্জনই বর্ধিত হইব দেন, হ্যাঁ, ইভেন নহমিব, জ্ঞান বাড়ে দেন, হ্যাঁ, যদি পরিবেশত থাকে ইয়ানোর যদি সুন্দর করে রক্ষা করে বাংতে কিন্তু যে কথাগান প্রথমে কই এ কথাগান কিন্তু ন সারে, হ্যাঁ, আর কথার প্রসঙ্গে ইয়ন কোয়া করে, হ্যাঁ, তুলি পৃথিবীত কত ঘটনা ঘটিব, কত কিছু ঘটিব, অনেকে এদিক কেন ইম পারিবেন না। আই অনারা চাইন দেখি অনারা জীবে মুক্তি চন, হ্যাঁ, নির্বাণ এবং কল্যাণের ইয়ে চন, তাহলে অনারারে কত শিক্ষা কান দিয়া করিব, কিন্তু অনারারে তো এই পরিবেশ দিবার মতো আই এখনো পরিবেশ করে না পারি, শুধু আই ফলিত নয়, মানুষ সংসার করিবার আগতেই শাশুড়ি খাম খরচ ঠিক করে রাখা পড়ে, হয় না? তাহলে বিয়ে শাদির খরচ চিন্তা করলে এড়িয়ে তো বহুত ধরনের সমস্যা হয়ে যায়, হয় না? এবার কি আয় রোজগার করিব নাকি ইউনারে বরণ পোষণ করিব, আগে তো চিন্তা করে রাখা পড়ে, কেন ব্যবসা বাণিজ্য করতে হইলে আগে মূলধন ঠিক করে রাখা পড়ে, হয় না? এখন আই যদি অনারারে চাই, এখন অনারারে যদি এই পরিবেশ আই যদি দিন না পারি তাহলে তো মনে করো না আমি এটা কোনো কিছু কাজ করি না হয়তো। আর প্রথম কথা গান হলো যে আই চাই ব্যাগ মানুষের কান কি আছে, স্বাধীনতা আছে, সুখ আছে, হয় না কেন? আসলে কারণ মানুষের মনের ভিতরে অনেক কিছু সুন্দর মন আছে, আবার উপরে ভালো মানুষের ভিতরে অনেক কাঁচারা আছে, হ্যাঁ, আর এদিক কেন মধ্যে যাই কোনো লাভ নাই, আর ভালো গানের গান করতাম চাই, হয় না? মানুষ 10 জন আছে, গো ডাক্তার, গো মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এক একজনে কর্ম করিতে পারাতে মানুষ আছে, হয় না? তাহলে যার যে সদ্গুণ আছে আর দিনে আর কাজত ব্যবহার করি না পারি নাকি না পারি, তুলি জীব মনে করেন একবার কোনা কাজ না জানে তুলিব ময়লা আবর্জনা ফেলাই ফেলাই তো মানুষ লাগে, লাগেন না না লাগে? যে জিয়ানো যে যোগ্যতা সম্পন্ন ওরার দিনে কাজ করানোই সবচেয়ে উচিত কাজ, হয় না? কিন্তু ধর্ম মধ্যে হয় না ব্যাকুনে ভালো না কাজ করিব, তাহলে চিন্তা করতে আই অনেক কিছু কষ্ট ফালিও, দুঃখ ফালিও, আঘাত ফালিও, হ্যাঁ, যদি মনে করেন মাটি যদি এত আঘাত সহ্য করিতে পারে তাহলে আর গেলে না পারতাম, ফানিয়ে যদি এত যদি মানুষের অত্যাচার সহ্য করিতে পারে তাহলে আর না পারতাম, সমুদ্রের মধ্যে যত ময়লা বেকুন যায় আর এই সমুদ্র ময়লাই বেকুন কুলত পালা দিনে পানি আবার পরিষ্কার করে, হয় না? তাহলে মানুষ ধর্মের খাঁচাই দিয়ে নল, হ্যাঁ, তাহলে এটা তো ভালো লাগে মানুষই, তাহলে অনেক সময় যারা এই যে ভালো ইয়ানোর সহ্য করি না ফালি ওই সময় যেতে হয় কোনো তুন কর্মের ব্যাপার ইম্পুক করা পড়ি, একজন দুইজন আমি তো সরাসরি বই দিই, আমি যে সব কর্মফল কিন্তু অনেকের রেহাই নিয়ে দিই, হয় না? ইতি করছি ইতি হইয়ে কোনো লাভ নাই, তুমি অন্যায় করিবে তোমার কর্মফল ভোগ করা করিবে, তুমি ছয়টা কিন্তু ধর্ম আছে, পৃথিবীর ধর্ম না থাকলে মানুষের কাছে এতিক ন্যায় নীতি সত্য প্রতিষ্ঠাও না থাকবে, ধর্ম আছে যে অনেক কিছু ভালো মানুষ আছে যারা এখন অনেক মানুষ আছে কতজন সংসার মধ্যে কয় ভালো তত ভালো হওয়া ফুরিব, হয় না? অনারারে এটা আই ধর্মপদর কথা দিনে ওনারা একবার 1 ঘন্টা ন 2 ঘন্টা 5 ঘন্টা কইতে পারছে, হ্যাঁ, বইয়ের কথা ইয়ে, হ্যাঁ, বইয়ের কথা ইয়ে যদি ওনারা কই দিই ইয়েন অহরহ মানুষ শুনে দেওয়া আছে, হ্যাঁ, বই তুন ফরত দেওয়া আছে, ইয়ে বাং তো কই দিয়ে দে,
তো এটার পার্থক্য কি? উন্দি আইন নিজে করি এতে বানতে নিজে কই দিতে, হ্যাঁ এটি কি করে হলি নইব তো ইবে মনের ভিতরে ঢুকা পড়িব না বিশ্বাস কতটুকু করছ, হ্যাঁ দেখুন না মানুষ যাতে গরম হয় গাও তো কেন দেখে শুধু হয়ে যায়, হ্যাঁ ধর্ম অনার ভিতরে ঢুকেলি রন্ধর রন্ধর ফুঁসিলি অনার বিশ্বাস কর্ম বিশ্বাসের মাধ্যমে কর্মই না অনার তুনে কই বুঝে হয় না তুলি অনার মনের ভিতরে ধর্ম কতটুক ভিতরে ঢুকি ইহান তো বুঝা পড়িব। আই শুধু উদ্যোগ হইলে নইব তো আই এন খামেই ব্যবহার করতাম চাই, আমি যদি নাম ন চাই আমি খাম চাই দি, হ্যাঁ এই যে 1250 যে প্রোগ্রাম বানতে হয়ে তো কত বছর আগে, হ্যাঁ তাহলে 2013 সালের জানুয়ারি মাসে আমি যদি দুতাঙ্গ বানতে কি, হ্যাঁ বান্তরে চিন্টু হইলি বান্তের ত্যাগ কি করা করিব, বান্তের চিন্তা চেতনা মন মানসিকতা ইয়ানারে বুঝা করিব উদ্দেশ্য চাইলি নই, হ্যাঁ নামর আগে পিছে ইম বড় কিছু নয়, আর তো কর্ম করি নেই সাধন করা করিব। আমি যদি এ যথাযথভাবে অর্জন ন করি আর নাম দিনে কোনো লাভ নাই তো, হ্যাঁ বুদ্ধের আগে পিছে এত যেদিকে এত কিছু টাইটেল লাগিয়ে না বুদ্ধ বুদ্ধ কোটি কোটি অজস্র অগণিত প্রাণীর মুক্তির কর্মবদ্ধতা হয় না, হ্যাঁ যে জ্ঞানের অধিকারী ইয়ানারা আরেকজনের কাছে দিতাম চায় হয় না, কিন্তু আরা তো ইয়ানারা চিন্তা করি না পারি, হ্যাঁ মনে যেন খুব সহজ কাজ, কিন্তু ভান্তে একখান চাই দেখি আমি যদি আগে নিজরে ঠিক না করি আরেকজনের বই কোনো লাভ নাই, হ্যাঁ আজ দেখা যায় যে হয় নামরও অনেক কিছু খাম আছে কিন্তু নাম দিই না খাম বড় বটে খাম ছাড়া নামর কোনো কিছু লাভ নাই, হ্যাঁ তৈলি ভান্তে ধর্ম মানুষ চর্চা করি বেলা ধর্ম আচরণ করি বেলা ধর্ম মানুষের কাছে পৌঁছে বেলা আপনার চেষ্টা করে মানুষের কল্যাণ হলে আর তো ধর্মর ইয়ে নত চাপ আমি ওনারা সেবামূলক অনেক কিছু কর্মর ইয়ে নাই হইতে না পারে কিন্তু এনারা ধর্মর বিরুদ্ধ, কিন্তু দায়ক দায়িকা উপাসক উপাসিকা কল্যাণ এবং ভালো কর্মল্যাণ বুদ্ধ হনাদি মানানো করে। আর যদি মানুষের এদিকে সেবা যায় তখন কিন্তু আরাদি ভিন্নমুখী হয়ে যাবে। রাজা মহারাজা রাজ্য যারা আছে সেবক যারা আছে ওরা মানুষের কল্যাণের যেন করতে যায়, আবার উপহার লাড়ের বাড়িও খায় হয় না, কথা ঠিক আছে না? এখন আর যেন উপহার করিতে জন্য ওনারা ধর্ম এবং নির্বাণ মুক্তিমুখী এই যে উপহার গান করিতে জন্য, হ্যাঁ ওনারা সেবা করি না পাইত, কারণ এই সেবা গান করতাম যাইলে তাহলে আমার ধর্মগান বিরুদ্ধ হয়ে যাবে, কথা বুঝতে পারছি না? দেখো তোলা আর যদি কত টাকা পয়সা ধরো না নিষেধ তো ওনারা দিয়ম কেন করি হয় নাকি না? এখন আর তো জিনিসপত্র রাখিবেন নিষেধ ওনারা সেবা করছেন কেন করি আর রাখিবেলা হইতে অষ্ট পরিষ্কার পর্যন্ত হয় না, তাহলে আর আছে দিয়ে আই ওনারা এই কর্মগত শিক্ষা করতে জন্য আর সাথে শিল আছে ওনারা শিল দিতে জন্য, হ্যাঁ আই এত আর বেশি দিন না ভাজ্য, কিন্তু আমি তো ধর্মের পরিবেশ সৃষ্টি করিতে, হ্যাঁ বুদ্ধের সময় অনেক জ্ঞান আছে দায়ক দায়িকা উপাসক উপাসিকা, কিন্তু আজকাল জীবন তো এটি কেন চলে আজি আইন করে দিতে চাই না তো আজি ওনারা তো এতিকান কষ্ট হয় না, বিশ্বাস করলে ক্ষতি করে, সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ কেয়া বানতে কি ন বুঝে না, বান্তরে কত জায়গার মধ্যে বান্তরে ভূমি দান করছে হয় না, অরণ্য দান করছে, বান্তে ধ্যান ভাবনা করে বলে সুন্দর করে পরিবেশ এবং কুটির পর্যন্ত দান করছে,
হয় না? কিন্তু আসলে আজি অনারলে করতাম যাই না, কিন্তু আর ব্যাগ কিছু এনার ইয়ে যেতে বাল্লাই আর খারাপ হয়ে গিয়ে গেলি। হ্যাঁ, যদি অনারলে না করতাম, হ্যাঁ, তৈলি কিন্তু আজ এখনো কিছু ইয়ে না থাকতো। আয় রে 5 কানি 7 কানি 10 কানি জায়গা কিনে অনারার ধর্ম করে পেলাই দি দিলি, তাহলে আজ অনেকে কিছু অন্য পাইত। হ্যাঁ, ওনারা একখান চিন্তা করে চালি তৈলি সন পান্তরে ওটা আধার মানে এই অনুষ্ঠানও 30 খানি জায়গা, হ্যাঁ, ওই এর নিজের অধিকারভুক্ত বান্তরে দান করিবার কথা হইল। বানতে নল কিনলে নল হইদি রেজিস্ট্রি করি নপারিব দে অনে ধায়ক অনে শ্রদ্ধা করি দান কর আর ধ্যান ভাবনা করি পাইজ ভিক্ষু সংঘরারে সাইড পারিবে, কিন্তু হয়তো এটা প্রতিষ্ঠান করি না পাইজ। হ্যাঁ, অনেক প্রতিষ্ঠান করি ফেলল যতক্ষণ পর্যন্ত ইয়ে নাই পুরো দেশ শান্তই ব্যাকুণ ওরা হয় না। আই তো ধর্ম পর্যন্ত অনেকের দুঃখ দিবার লাইন, কষ্ট দিবার লাইন, আঘাত দিবার লাইন, অনেকের প্রতি জোর করি ন অনেকে যাতে ইয়েন কি কন্য পারে ইয়েন অনুমতি যাতে অনেকের অপ ন থাকে। হ্যাঁ, তো যাই হোক বান্তরে 100 খানির উপরে জায়গা দিবার লাগে আর দলিলপত্র সব কাগজপত্র সব ফাইল এতে বস্তা লুকি বানতে, কিন্তু এই ফদুয়ারের দিন বানতে নল কথা বুঝতে পারছি না তৈলি। কিন্তু এনে মানুষ যদি হয়তো ব্যাক করে লইব শুধু লন 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 হয় না, আর গার উদ্দে কি আছে মাথার উদ্দে কি আছে এই জন্য আছে এই জন্য তৈলি বানতে জিয়ার না যায়। আই তো মানুষ চাই জিনিস না চায় হয় না। বান্তের একখান আশা আকাঙ্ক্ষা ইচ্ছা আছে, পৃথিবীর যে সত্য আছে নীতি আছে এর ঠিক আছে, কিন্তু আমরা মানুষ কয়জনেই সত্য নীতির মধ্যে আমরা প্রতিষ্ঠিত হই। ইয়েন চিন্তাগুলি খুবই মানে এত খারাপ লাগে হয় না। এখন অনেক মানুষ হইব, এখন হাজার হাজার হলে হাজার হাজার সংসার ত্যাগ করে কথা বুঝছেন না, কিন্তু আর তুমি তো চা করিব ই দৌড়ি আইব দৌড়ে যাইব একখানা করে যেতে কষ্ট পাইব এতে দেখা যাবে আবার পিচ্ছে লক্সুরি নুন খায় খায় একখানা করে চাইব। হ্যাঁ, ঠিক আছে না নাই, তারপরে দেখা যাচ্ছে তো এটা তো বহুত কষ্ট। হ্যাঁ, ত্যাগ বরাবর এই জন্য সহ্য করি না পারত সারা জীবন যেদিকে নিয়ে অভ্যেসও বিয়ে বই এত অভ্যেস ক্যাঙ্গরি করে ত্যাগ করছো। এখন 24 ঘন্টা খাওয়ানোর অভ্যেস, এখন আর তো 24 ঘন্টা তুমি 12টা পর্যন্ত করিব, 12টা তো পারলে একবেলা পর্যন্ত করিব অবুক না ভাজ্যম হবে। হ্যাঁ, আগে তো দুনিয়ার দেশ দুনিয়া ব্যাগ করছেন মনে হয় এঙ্গরে বুঝছি, এখন এই উত্তম যেতে পান্তের নির্দেশনা থাকবো না এই এরিয়া তুমি বাইরে নিতে পারিবে। হ্যাঁ, তারপরে ঢুকব রোমত করব তার রোমত তুমি বাইরে নিতে পারিব অবুক। এখন তো তৈলি বহুত পালা আছিল। হ্যাঁ, এখন তো পুরো দেশ দুনিয়া সারা রাজ্যের মধ্যে ঘুরিতে পারি, রং বেরং চাইতে পারি। হ্যাঁ, এখন বানতে নেই তাইলে তো এঙ্গরি সম্ভব না। হ্যাঁ, রং বেরং কোনো নতুন চাইতে মনে হয় বুদ্ধ মানানো করে, কিন্তু ইয়ে নইলে তাহারা চলি বেললাই নিজের জীবনের অতিবাহিত করে বেললাই। আর এই রং বেরঙ্গের মধ্যে চাই নে নিজের সময় হারাই বেললাই না, নিজের চিত্তরে স্থির করে বেললাই। এখন কথা বুঝতে জেনে অনারারে প্রথমে 3.5 জায়গা নেওয়া হয় হইনে নেওয়া হয়। এই দেহজ্ঞানেরও অনেক যদি ঠিক রাখতে পার তৈলে অনেক সুখ শান্তি ব্যাগবন পাইবে। আবার কেউ যদি হতে না একটা প্রবণ যদি ঢুকিয়ে না চাইলাম আর কোনো কিছু বাইরে হইলাম শুধু আর গাড়ে আইছিলাম আচ্ছা ঠিক আছে আই সুখ পাই আই তৃপ্তি লাভ করি, শুধু আর নিজের কথা চিন্তা করলে তো নইব, ব্যাগ কোনোর কথা চিন্তা করা হয় না। আই যদি সুখ পায় আরেকজনের যদি সুখী করি না পারি, হ্যাঁ, তাইলে আই দিবে তো বড় স্বার্থপর
হয় না? তুলি তো যদি ব্যাকুণ যদি স্বার্থপর হয় তুলি ধর্মরা ফোনে রক্ষা করিব। হ্যাঁ, আয় যার খায় তার তো নুন গা করি ইয়ে সমৃদ্ধ করা করি উগ্র জিনিস যে আয় দান লুই আবার বাদ খায় দানও কিছু রাখি দিয়া বলব যে কিনলে ইয়ে যাতে একটা ফসল ফলাইতে পারে, হয় না? তাহলে দান কিছু হা করিব কিছু রোয়া করিব, হয় না? তাহলে ঠিক তদ্রুপীয় আর নিজেও আচরণ করা করিব আর একজনেরও ইয়েন এই পথের ধাবিত বেলায় প্রচেষ্টা চালাব, তৈলে ইয়ে না ধর্মকান রক্ষিত হইব, হয় না? তো যাই হোক ওনারা আর এত বেশি নহইও। তো এই প্রত্যেক শুক্রবারে যেহেতু বানতে হিন্দি 10টা কিংবা 11টা তুনতি হিন্দি 2টা 2:30 পর্যন্ত যতক্ষণ পারে যারা বানতে দায়িত্ব উপাসক উপাসিকার লয় কথাবার্তা কিংবা দেশনা আদি উপদেশ আদি প্রদান করে। তো এই যারা যদি এই অষ্টশীলা আদি লয় তাহলে এটা মনে করেন ওই শুক্রবার দিন প্রত্যেক শুক্রবারে তো এই হিন্দি 11:30টার সময় 11:30টার আগেই ব্যাকুনে খানা টানা খাই ফেলাইবেন। তাহলে 11:30টার সময় হিন্দি শিলাদি পঞ্চশীল অষ্টশীলাদি লই এরপরে বানতে আইনে দেশনা আদি করিব। আর তাছাড়াও বানতে কই যারা এই এডে যাতে বাহ্যিক কোনো কিছু কথাবার্তা নকই ঘর বাড়ি নানান ধরনের আলাপ আলোচনা নকরি অন্যান্য দেশ বিদেশ অন্যান্য যেগুন কথাবার্তা নকই ধর্ম আলাপ ধর্ম হতাইয়ে সারি ব্যাকুনে নীরবে যতটুকু পারে বুদ্ধরুম আছে ধর্মশালা আছে বা এই বাইরে এটা বিল্ডিংও আছে তো ইয়ারে যাই না ওনারা নীরবে যতক্ষণ পারেন ততক্ষণ ইয়ান নীরবে ধ্যান ভাবনা করিবেন। ইয়ান ছাড়া আর অন্য কোনো কিছু হাস নাই। তো এই এডে ভানতে চায় ধর্মর বাইরে যা তখন হাস নয়। আর যদি কেউ যদি করতে চায় বা করে হয়তো ইয়ান ধর্মর কাছে বিসর্জন ছাড়া আর অন্য কোনোকে আর কাছে নয়, হয় না? তবে ধর্মই আমি বিচার করি কেউ ক্ষণকে আর দুর্ভাগ্য ভাষণ করিবেন ক্ষণকে আর গা আঘাত নকরিবেন ক্ষণকে আর প্রতি হিংসা উৎপন্ন নকরিবেন ক্ষণকে আর দুঃখ কামনা নকরিবেন। হ্যাঁ, আর মানুষ হই কিন্তু মানুষ উৎপন্ন হলে তো 2 ট্যাং, হয় না? বুদ্ধর সময় সাধকরা যাতে ধ্যান ভাবনা করছি মানুষ নয় মনে করো 4 ট্যাঙে আইনে খাই ফেলাই। হ্যাঁ, সাধকরারে বিক্ষুরারে বাঘে আইনে খাই নেওয়া যায় কিনে গিয়েও কিনে নেওয়া যায়। তাহলে ব্যাগ কোনে নীরবে কি করছি ধ্যানের রত থাকতে কেউ অনেকে আর বিশৃঙ্খলা নাও করে, হয় না? তারা মনে করি যে ব্যাগ যদি ধর্মর ইয়ার নাম থাকে সময় যেতে হইব এতে এই সময়ে ব্যাগ কিছু ইয়ানোর একখান ফলো তবে ধর্মলা প্রাণ প্রচেষ্টা চালা যাব। কেউ যদি অনেকে আর যদি ভালো চায় মঙ্গল চায় এখন যদি ওরাই যদি নিজেরান মঙ্গল নিজেরা না বোঝে আর গরিবের কোনো কিছু না। জোর করে খাওয়াইতে যায় অনেক দুঃখ খাইবাইতেও দুঃখ খাওয়ানোর পরেও দুঃখ আর জোরা জোরের কোনো প্রয়োজন নেই। কথা বুঝছেন না? আজকে যদি মনে করেন এই জায়গাখানোর মধ্যে যদি আজ এততঙ্গ কুটির ন করতাম আজি এই কোটি কোটি টাকা যদি ইয়ান যদি খরচ ন করতাম আর এই গ্রামতো যদি বানতে নয়তো তাহলে আমি অন্য জায়গার মধ্যে কি এততঙ্গ কুটির ন পাইতাম না। হ্যাঁ, তুই যেন গজ্জি ফ্যান করিব হওয়া যেন ওয়ালি হওয়ার তো কষ্ট পাইলে কষ্ট পাওয়া পারে এখন কই নেবারে তো তেজ্য পুত্রও তো করি নেবারে। হ্যাঁ, হয় না? নয় তো যাই হোক কর্ম জিয়ান গজ্জি কর্মর ফল ভোগ করা করি তবে বানতে আর কোনো কিছু নকরি কিলে নকরি। আজি সারা বাংলাদেশের মধ্যে বৌদ্ধ ধর্মীয় ইতিহাসত করলে 1200 প্রব্রজ্য প্রোগ্রাম ধর্মের সবচাইতে একখান
তাহলে ভান্তে ধর্মদান পদার্পণত এই আবরকিল গ্রামের মধ্যে সর্বপ্রথম মহামুনি পাটতলি গ্রাম, দ্বিতীয় হলো আবরকিল গ্রাম। তাহলে পান্তের জীবন স্মৃতির মধ্যে ব্যাগ কিছু ইতিহাস প্রতিনিয়ত ঠাই যাবে। তাই তো নসাইটি এই গ্রামের মধ্যে একখান খারাপ কিছু ইয়ানোর একখান কলঙ্ক, ইয়ানোর একটা মানুষ খারাপ কপিয়ে নাই নসায় একখান ইয়ার জীবন স্মৃতি প্রতিটা পাতায় পাতায় থাকিবে, হয় নাকি না? তো এই যার কারণে যা হয়ে গিয়ে এগুই পান্তে আর কোনো কিছু আর হবেন নাই। হ্যাঁ, এখন তো এই পান্তে চিন্তা করেন কেউ অনেকে কোনো কিছু ইয়ে আর মানে কোনো কিছু না হই খারাপ কিছু কোনো কিছু চিন্তা না করি ওনারা ধর্ম পরিবেশে থাকিবেন। ধর্মের মাধ্যমে মানুষের মৈত্রী চেতনা, মঙ্গল এবং পুণ্য চেতনা বর্ধিত হই। যদি মানুষের কিছু সুচেতনা সুবুদ্ধি যদি হয় তাহলে মঙ্গল। আর যদি মনে করেন আর যদি ভালো কিছু চিন্তা উৎপন্ন করি না পারি তাহলে কোনোদিন সম্ভব না। আজিয়া সরাসরি উল্টোসরি দিন দিন টাউনের না হয়ে যাবে। হ্যাঁ, বান্তের রাঙ্গনিয়া পদার্পণে মরিয়মনগর এলাকাবাসী, হ্যাঁ, বৌদ্ধ, হিন্দু, মুসলিম, হ্যাঁ, প্রশাসনিক যত সরকারি যত আছে তারা ব্যাগ কোণে হয়তো বান্তের আগমনের কারণে আর এলাকা অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। হ্যাঁ, ওরাও কৃতজ্ঞতাই স্বীকার করে বান্তে অনেক মানুষের কল্যাণ লায় ভালো লায় মানে যা কিছু করতেন চায় আর ওনারা সহযোগিতা করতেন। তো যাই হোক, আদি ওনারা যারা সমবেত হইজন ব্যাগগুলোর প্রতি মঙ্গল এবং কল্যাণ কামনা করি এবং যারা দেশ বিদেশ এবং বিভিন্ন জায়গাতন যারা ওনারা শ্রবণ করেন এবং ব্যাগগুলোরও মঙ্গল কামনা করি। দেশ সমাজ বিশ্ব যাতে সুন্দর শান্তি এবং মঙ্গল বর্ষিত হোক এই প্রত্যাশা করি। ব্যাগগুলোর প্রতি কোনো আশীর্বাদ প্রদান করি।